হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নাটোর জেলা গুরুদাসপুর উপজেলাতে আসছি। এখানে দেখতে পাচ্ছেন লোহার কাঠি। এটা লোহা এটা কি বলেন এটা আপনারা? এটা লোহার কাঠি বলে। এগুলা দেখতে পাচ্ছেন, এটা লোহার কাঠি বলে। আচ্ছা, লোহার কাঠি। এটা দিয়ে আপনারা কি কাজ করেন? এটা আমরা কাজ করি তো, এটা কাজ করি হচ্ছে আমরা এটা দিয়ে কাজ করি কি জানেন? বলেন। এটা গাঁথনি করতেছি, রশিতে গাঁথনি করতেছি। একটু দেখান তো। রশিতে গাঁথনি দেখান তো, দেখি। হ্যাঁ, দেখান তো। এই যে রশিতে গাঁথনি করতেছি। তারপর কি হবে এটা? এই রশিতে গাঁথনি করার পর তারপরে মনে করে জালের ওই নিচ অংশ। হ্যাঁ, কোন জাল? হ্যাঁ, তরি জাল, যেটা হাত দিয়ে নদীতে দেয়। হ্যাঁ, নদীতে হাত দিয়ে খেও মানে না, সেই জাল। ওই নিচ অংশ এই কাঠিগুলো পরাইলে পারে, সেই জালটা আর কি খেও মারলে পারে অনেক দূর ছেড়া যাবে। আচ্ছা, হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জালটা কিভাবে অনেক দূর ছেড়া যাবে। সেই মাছ ওখান থেকে যা পড়বে ওই মাছ সম্পূর্ণ উঠে আসবে। হ্যাঁ, উঠে আসবে, তখন ঝাড়াঝুড়ি করলে পারি, তখন দেখা যাচ্ছে যে খাইদায়ের মাছ হয়ে গেল, কিংবা মোটা মাছ পাইলে। এবং এই যে আমি এই কাজ করি, এটা দিয়ে জীবন নির্বাহ। যাই হোক, হ্যালো গাইস, আপনারা দেখতে পারলেন যে একটা আসলে এটা অনেক আগে থেকে ছিল যে জালের কাঠি দিয়ে লোহা, এই জিনিসটা হচ্ছে লোহার তৈরি। আমি আবারও দেখাচ্ছি আপনাদের, লোহার তৈরি। আর এই যে রশিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাস্টিক পদার্থ। এটা পানিতে যদি চলে যায়, এটা পানিতে ভিজবে না, ঠিক আছে? এটা পানিতে ভিজবে না। যাই হোক, যদি এই ভিডিও যদি আপনার ভালো লাগে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।